ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে জয়লাভ করার পরও তাকে কিন্তু মেয়র ঘোষণা দিছে। ঘোষণা দেওয়ার পরও তাকে কিন্তু শপথ করতে দিচ্ছে না। আইনি সমস্ত জটিলতা শেষ করার পরও, গেজেট পাস হওয়ার পরও তাকে কেন শপথ করতে দিচ্ছে না? আমরা মনে করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কিছু চেলাপেলা আছে, এদেরকে আমি চেলাপেলাই বলবো। তো ওই উপদেষ্টাগুলো এটা ষড়যন্ত্র করে আটকে রাখছে, কারণ ওরা জানে যে ইশরাক ভাইকে যদি শপথ করে বসতে দেওয়া হয় তাহলে ওদের অনেক পায়দা লুটা, যে পায়দা লুটতেছে এরা সেটা পারবে না, বন্ধ হয়ে যাবে। বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের গণমানুষের দল এবং আজকে 17 বছর যাবৎ যে ফ্যাসিবাদী সরকার অবৈধভাবে দেশ শাসন করে এবং মানুষকে গুম হত্যা লুট করে এই দেশ থেকে তারা সপরিবারে সবাই দলবল নিয়ে দেশ পালিয়ে গেছেন এবং যত ইলেকশন করেছিলেন তারা দাবি সরকার এবং অবৈধ ভবনের মেয়র নির্বাচনও অবৈধভাবে করেছিলেন। সেই সুবাদে আমাদের যে ইশরাক হোসেন সাহেব সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন। আমাদের জয়ী হওয়ার ফলে তারা কারচুপি করে তারা মেয়র নির্বাচিত করেছেন তার দলীয় লোকদেরকে। সেই সুবাদে আমরা ইশরাক হোসেন সাহেবকে এবং আমাদের যে এই হাইকোর্ট থেকে রায় দিয়েছে, নির্বাচন প্রজ্ঞাপন জারি করেছে, সেই সুবাদে আমরা এখন পুনর্বহাল চাই। বাস্তবায়নে বাধা হচ্ছে আমাদের সরকারের কিছু আমলাতান্ত্রিক জটিলতা এবং সরকার নিজে এর জন্য দায়ী এবং যেন দলীয় সরকার আমাদের মেয়র হইতে না পারে সেই জন্য তারা গড়িমসি করছে। এই আইনের মাধ্যমে গেজেটও প্রকাশ হয়েছে, এখন আমরা এটা শপথ নিয়ে যে তাল বানানো হচ্ছে, এই জন্য আমরা 5 দিনের আলটিমেটাম দিয়েছি মানববন্ধনের। যদি এই 5 দিনের মধ্যে আমাদের জনতার মেয়র ইশরাক ভাইকে যদি শপথ সশরীরে না নেওয়া হয় আমরা আরও এর থেকে বড় প্রতিবাদে আমরা যাব। এই শপথ নিয়ে আসিফ সাহেব তালবানা করছে, যদি এটা আমরা মানববন্ধনের মধ্যে যদি উনি তা মেনে না নেয় এর থেকে আমরা কঠোর আন্দোলনে যাব। এখন আমরা চাই যত পর্যন্ত আমাদের ঢাকাবাসীর প্রাণপ্রিয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবন না বসবে তত পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে।